গোপালগঞ্জবাসীও যেন আমাদের মতো ভুক্তভোগী না হয় বগুড়া ডিস্ট্রিক্টের মতো। চাঁদাবাজিটা বন্ধ হোক। অতীতে যে কর্মকাণ্ডগুলো করছে এগুলো যেন ভবিষ্যতে না ঘটে। যেই জায়গায় যে যা বলছে এটি জানি কইরা দেয়। বিএনপি আইলে মনে করেন দেশ ভালো হবে। রেশন কার্ড করে দেওয়ার জন্য এটা জানি দেয়, জবান যেটা দিচ্ছে তারেক রহমান সাহেব। একজন সাধারণ মানুষ হিসেবে মূল প্রত্যাশার জায়গাটা হলো চাঁদাবাজিটা বন্ধ হোক। প্রতিহিংসা না করে তাদের আপসিং নেত্রী ছিল তার মতন করে দেশ চালাক, আমরা এইটাই প্রত্যাশা করি তার কাছে। প্রত্যাশা অনেক হাই লেভেলের থাকবে। আমরা বিগত 16-17 বছর অনেক বৈষম্যের শিকার হয়েছি। গোপালগঞ্জবাসীও যেন আমাদের মতো ভুক্তভোগী না হয় বগুড়া ডিস্ট্রিক্টের মতো। আমরা আশা করি যেন অতীতে যে কর্মকাণ্ডগুলো করছে এগুলো যেন ভবিষ্যতে না ঘটে, সবাই যেন স্বাধীনভাবে মুক্তভাবে চলাফেরা করতে পারে সে প্রত্যাশা করি বিএনপির কাছে। এর কাছে আমাদের চাওয়ার মতন একটাই দাবি, সে যাতে সুন্দরভাবে দেশটা পরিচালন করে। যেই জায়গায় যে যা বলছে এটি জানি কইরা দেয়, গরিব মানুষের উপরে জানি একটু নজর রাখে। আমরা এত বছর খুব অপেক্ষা করছি, তো তারেক জিয়ারে ধন্যবাদ দেই, সে যেন দেশটা আবার সুন্দরভাবে চালায়া যায়। বিএনপি ক্ষমতা আসার পর এখন সন্ত্রাস দিয়ে চেলাপেলা দিয়ে অন্য অত্যাচার যে কোনো জায়গায় চান্দা আদায় করে, ট্যাক্স আদায় করে, তাহলে তো আমরা গরিব দুঃখী মানুষ মরে যাবো। কোটিপতি আল্লাহর তো সুখ সুখে চলবে। বিএনপি আইলে মনে করেন দেশ ভালো হবে, দেশের মানুষকে ভালোবাসবো। আর দেশের খাদ্যের যে দাম, এই দামটা যদি নিমন্ত্রণে আসে তাহলে মানুষ চলতে পারবো ভালোভাবে। দ্রব্যমূল্যের দাম জানি নিয়ন্ত্রণে থাকে, জানি বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে জানি দাম বাড়ায় না নেয়, এদের মন্ত্রীদের সজাগ থাকতে হবে।